আজ আমরা একেবারে ঘরোয়া সামান্য কিছু সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের কেক বানাতে শিখে নেব। নমস্কার বন্ধুরা, চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন কেকের খুব সহজ একটা রেসিপি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমেই আমরা যে কাজটা করব সেটা হলো কেক বানানোর জন্য কেক টিন বা মোল্ড যেটা আমরা ব্যবহার করব সেটাকে এইভাবে একটু তেল ব্রাশ করে আর নিচে একটা সাদা পেপার দিয়ে আমরা রেডি করে রাখবো। এই কাজটা যদি আগে করে নেন তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তারপরে গ্রাইন্ডারের জারে 1 বাটি সুজি নিয়ে আমি এটাকে পিষে বেশ ফাইন করে নিলাম। সুজির কেক বানানোর জন্য কিন্তু এই কাজটা করতেই হবে। তারপরে সুজির সাথে যতটা সুজি নিয়েছি তার অর্ধেক চিনি মানে হাফ বাটি চিনি, 1/4 বাটি তেল, 1/4 বাটি টক দই নিলাম। দইটা যেন খুব বেশি টক না হয় এটা কিন্তু খেয়াল রাখবেন। দিয়ে সবকিছু ভালো করে গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট বানিয়ে নিলাম। এই পেস্টটা দেখুন একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। কেকের ব্যাটার কিন্তু গাঢ় হলে চলবে না, আর সুজি যেহেতু জল টানে সেজন্য এই জিনিসটাকে একটু লিকুইড করতে হবে। তার জন্য আমরা পরিমাণ মতো দুধ মেশাবো। পরিমাণ মতো দুধ মিশিয়ে নেওয়ার পরে এই বাইন্ডিং এর জন্য 2 চামচ ময়দা আমি এখানে মিশিয়ে নিলাম। ময়দাটা অবশ্যই মেশাতে হবে, তা না হলে কিন্তু সুজির কেক ভালো হবে না। তারপরে আরও একটু দুধ মেশালাম। এবার সমস্ত কিছু ভালো করে মিক্স করে আমরা এটাকে ঢাকা দিয়ে 1/2 ঘন্টার জন্য ভিজতে দেব। 1/2 ঘন্টা পর দেখুন ঢাকা খুলে নিয়েছি। আমাদের ব্যাটার বেশ সুন্দর রেডি হয়েছে, তবে মনে হচ্ছে আরও একটুখানি দুধ হলে ভালো হয়। তার জন্য আমি 2 চামচ দুধ এখানে অ্যাড করলাম। চামচে করেই কিন্তু দুধ অ্যাড করবেন, একসঙ্গে বেশি কিন্তু ঢেলে দিবেন না। এবার দেখুন খুব সুন্দর ফ্লো হচ্ছে। কেকের জন্য কিন্তু এই রকমই ব্যাটার দরকার। এবার পরিমাণ মতো বেকিং পাউডার, বেকিং সোডা এবং এসেন্স আমি এখানে মিশিয়ে নিলাম। আমি এখানে ভ্যানিলা এসেন্স নিয়েছি, আপনার কাছে এসেন্স না থাকলে আপনি এলাচের পাউডারও নিতে পারেন। এবার আমরা হোমমেড ওভেন তৈরি করে নেব। তার জন্য একটা পুরানো কড়াই বা পুরানো ফ্রাইং প্যানে নুন দেবেন, তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে গরম হতে দেবেন। যতক্ষণে ওভেন গরম হচ্ছে ততক্ষণে আমরা ব্যাটারটা কেক টিন বা মোল্ডে ঢেলে এইভাবে ট্যাপ করে নেব, এবং ওভেন যখনই গরম হয়ে যাবে তখন আমরা এই মোল্ডটা মাঝখানে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমরা 40 মিনিট এটাকে বেক করে নেব। সুজির কেক অবশ্যই আপনাকে 40 মিনিট কুক করতে হবে, তা না হলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। এবার দেখুন টুথপিক দিয়ে আমি চেক করে নিলাম, একবারে শুকনো বেরিয়েছে, মানে কেকটা আমাদের সুন্দর রেডি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমরা ঠান্ডা করে নেব। ঢাকা দেব, তা না হলে কিন্তু সারফেসটা শুকিয়ে যাবে, সেজন্য অবশ্যই ঢাকা দেবেন। এবার আমরা এটাকে মোল্ড থেকে বার করে নেব। তো মোল্ড থেকে বার করার জন্য প্রথমে একটু চারদিকটা হালকা করে নিলাম চাকু দিয়ে। তারপরে এইভাবে সুন্দর খুব সহজে এটা বেরিয়ে আসে মোল্ড থেকে। তারপরে নিচের যে কাগজটা দিয়েছিলাম সাদা কাগজটা, সেই কাগজটা আমরা খুলে বার করে দেব। তো দেখুন কাগজটা যখন আমি খুলছি নিচের দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্পঞ্জি বা কতটা ফ্লপি হয়েছে। খুবই হালকা এবং ফ্লপি হয়েছে। বেশি প্রেসার দিতেও ইচ্ছা হচ্ছে না, কারণ এতটাই সফট হয়েছে, বেশি প্রেসার দিলে হয়তো ভেঙে যাবে। তো যাই হোক, খুব সুন্দরভাবে কেকটা তৈরি হয়ে গেছে। এবার পালা গার্নিশ করার। তো গার্নিশ করাটা সম্পূর্ণ নিজের ব্যাপার, আপনি নিজের ইচ্ছা মতো গার্নিশ করতে পারেন। আপনি টুটি ফ্রুটি দিতে পারেন, ড্রাই ফ্রুটস দিয়েও গার্নিশ করতে পারেন। আমি এটাকে একটা চকোলেটের একটু টাচ দিতে চাইছি, তাই জন্য এইভাবে করলাম। আর বাড়িতে কিছু চকলেট চিপস ছিল, সেই চিপসগুলো উপরে ছড়িয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতো কেককে ডেকোরেট করে দিতে পারেন। তো যাই হোক, এবার আমি কেটে দেখাবো কেকটা কেমন হয়েছে। তো দেখুন কত সুন্দর, মানে সামান্য উপকরণ দিয়ে এবং অত্যন্ত সস্তায়, খুব সামান্য খরচে কিন্তু দামি কেক বাড়িতে অতি সহজে তৈরি করে নেওয়া যায়। এবার দেখুন ভেতরটা কতটা স্পঞ্জি এবং ফ্লপি হয়েছে। হাতে নিয়েছি, কোনো ওজনই বোঝা যাচ্ছে না। তো এইভাবে আপনারা খুব সহজে কেক বাড়িতে বানিয়ে নিতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর এরকম ছোট ছোট ভালো ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতামটা প্রেস করে নেবেন। আজ এতটাই, নমস্কার।